একা একা লাগে তুমি বিহনে Solamente tú y amare puta toque caítela. Comería gole, gole. Ella que me lo ponga pa' atrás. Na 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 na, sexy mama. ফেসটা বাদে বাকি সবকিছু ব্লার। আমাকে গালি দিও না, বললো না কি হলো এই হালাত। ফেসটা ব্লার করে দিতাম, তবে মেয়েটাকে এটাও তো চিনতে হবে। শুধুমাত্র চিনানোর জন্য ফেসটা ব্লার করলাম না। এই মেয়ে নিয়ে এই ভিডিওটা না করেও পারলাম না। বলে রাখি, এই ভিডিওটা আমার চ্যানেলে থাকবে না বেশি দিন। কিছু জিনিস জানানোর দরকার, তাই রাখবো কিছুদিন। শুরুতে যে ক্লিপগুলো দেখছো, মেয়েটা কিছুটা অশ্লীল ভিডিও বানাতো, ফলে আমার মতো অনেকের দ্বারা রোস্টও খেত। মেয়েটার নাম ইরামণি, হয়তো আমরা অনেকেই তাকে চিনি। কেমন ভিডিও বানাতো এটাও জানি। এগুলো বিষয় না, বিষয়টা হচ্ছে মেয়েটার দুনিয়াতে নাই। হ্যাঁ ভাই, কিছুদিন আগে মেয়েটা দুনিয়া থেকে সত্যি সত্যি চিরতরে চলে যায়। মৃত্যুর পর আর কোনো ভিউ দরকার হয় না, মৃত্যুর পর আর কোনো ফলোয়ার বাড়ে না, মৃত্যুর পর আর কোনো ট্রেন্ড কাজ করে না। থেকে যায় শুধু একটা নাম, কিছু স্মৃতি আর অনেক প্রশ্ন। ইরামণি কি সত্যি হার্ট অ্যাটাক করে মারা গেছে নাকি গুজব? এটার রহস্য বের করাই আজকে আমার জব। তো আজেরা বকবক করে না করে দেরি, সোজা ভিডিও শুরু করি। Hey guys, assalamu alaikum. This is Advance. Welcome to Advance Gaming. তো কেমন আছো তোমরা? বরাবরের মতো নতুন একটা ভিডিওতে হাজির হয়ে গেলাম আমরা। আজকের ভিডিওতে কিছু কথা বলবো যা শুনে তোমার বেতর সহ কেঁপে উঠবে। কিন্তু ভিডিও শুরু করার আগে বলতে চাই, নোংরামি করে ইনকাম করার চেয়ে অনেক ভালো ট্রেডিং করে ইনকাম করা। দেখো, ট্রেডিং করে আবার ভিআইপি মেম্বাররা ডেইলি 2 থেকে 3 লাখ টাকার উপরও ইনকাম করতেছে। মাসে না, প্রতিদিন। অনেকে প্রতিদিন লাখ টাকার উপর ইনকাম করতেছে। ট্রেডারদের কাছে ভাই এগুলো এখন দুধভাত। আমি তোমাকে প্রতিদিন লাখ টাকা ইনকাম করতে বলবো না, আমি তোমাকে প্রতিদিন লাখ টাকা ইনকামের স্বপ্ন দেখিয়েও নিব না। আমি বলি, তারা যদি ডেইলি লাখ টাকা ইনকাম করতে পারে, তাহলে তুমি সেটা মাসে কেন পারবা না? এটা কি কঠিন? হ্যাঁ, এমনি 1 লাখ টাকা মান্থলি কামানো অনেক কঠিন, অনেক। কিন্তু এটিসি ভিআইপি পাশে থাকলে সেটা হয়ে যাবে একদম সোজা এবং পানির মতো সোজা। এখানে দেওয়া হয় আগুন সিগন্যাল। তুমি যেগুলো ঠিক মতো নিতে পারলে এবং ম্যানেজমেন্ট করতে পারলে, তাহলে আমি দেখবো তোমাকে ইনকাম করতে কে আটকায়। সো আর দেরি কেন? এখন আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। টেলিগ্রাম গ্রুপের লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাবা। নিচে যাও, জয়েন করো। বিশ্বাস না হলে আগে যাচাই বাছাই করো। যাচাই বাছাই করার জন্য হলো আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করো। আবারও বলতেছি, লিংক ডেসক্রিপশন এবং পিন কমেন্টে পেয়ে যাচ্ছ। আজকে আমি যে কথাগুলো বলতে যাচ্ছি, সেটা কাউকে ছোট করার জন্য না, কাউকে হেই করার জন্য না। এটা একটা সতর্ক বার্তা আমাদের সমাজের জন্য, আমাদের প্রজন্মের জন্য, এবং বিশেষ করে যারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার স্বপ্ন দেখে তাদের জন্য। সাম্প্রতিক সময় সোশ্যাল মিডিয়া অশ্লীলতা করে একটি নাম খুব বেশি আলোচনায় এসেছিল, সেটা হচ্ছে ইরামণি। শুনতে পেলাম সে হঠাৎ করে হার্ট অ্যাটাকে মারা গেছে। বয়সটা খুব বেশি ছিল না, 20-22 বছরের হবে, তার চেয়ে কম বেশি হতে পারে। এই খবরটা শুনে অনেকে চমকে গেছে, অনেকে দুঃখ পেয়েছে, অনেকে আবার নানা রকম মন্তব্য করতেছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আমরা কি আসল সমস্যাটা নিয়ে কথা বলছি, নাকি শুধু ট্রেন্ডের মতো একটা মৃত্যু দেখেই স্কিপ করে যাচ্ছি? আগে বলে নেই, মেয়েটা কি সত্যি মারা গেছে? এটার উত্তর ইয়েস নাকি নো। এখনের কথাগুলো শুনলে বুঝে যাবা। 2-3 দিন আগের কথা, ইরামণি টিকটকে 1 সপ্তাহ ধরে নতুন কোনো ভিডিও আপলোড দিচ্ছে না। তার লাস্ট ভিডিওর কমেন্ট বক্সে উড়া ধরা কমেন্ট চলতে থাকে যে ইরামণি নাকি মারা গেছে গত শুক্রবার। এটার রিপ্লাই অনেকে বলে ভুয়া, অনেকে বলে বাটপাড়ি। প্রতি উত্তরে অনেকেই বলে আমি তার চাচাতো বোন, সে সত্যি মারা গেছে। অনেকে বলে আমি তার প্রতিবেশী, একই এলাকায় থাকি, আমার বাড়ি থেকে মাত্র 2 মিনিটের রাস্তা, সে আসলেই মারা গেছে। অনেকে বলে আমাদের ফ্ল্যাটে থাকতো, গ্রামে নিয়ে গেছে, সে আসলেই মারা গেছে। কথা হচ্ছে, মারা গেছে কিভাবে? মরার কারণ জানতে চাইলে অনেকে বলে ব্রেন স্ট্রোক, অনেকে বলে আবার হার্ট অ্যাটাক। আমি এটা নিয়ে চাইছিলাম একটা সতর্কতামূলক ভিডিও বানাবো। এই জন্য তার টিকটক ভিডিওগুলো লিঙ্কগুলো কালেক্ট করি, যেগুলো আমি ভিডিওতে ইউজ করবো। ওমা, পরে লিঙ্কগুলোতে ক্লিক করে দেখি একটা ভিডিওতেও ঢুকে না, ভিডিও আনঅ্যাভেলেবল। এটা হচ্ছে তার 8 লাখ প্লাস ফলোয়ার ওয়ালা টিকটক অ্যাকাউন্ট। এটাই ক্লিক করলাম, এটাও দেখি ঢুকে না। এর মানে অ্যাকাউন্ট প্রাইভেট না, ডিরেক্ট পার্মানেন্টলি ডিলিট অথবা ডিসেবল করে দিছে। পার্মানেন্টলি। তার 2.5 লাখ ফলোয়ারের একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ছিল, ওইটাও দেখি পার্মানেন্টলি ডিলিট। ওইটার ইউআরএল সহ আমার কাছে আছে, বাট আমি সার্চ দিয়ে দেখি ওই অ্যাকাউন্ট নামে কিচ্ছু পাই না, ইভেন প্রাইভেট করা অ্যাকাউন্টও পাই না, মানে পার্মানেন্টলি ডিলিট। তার একটা বড় ফেসবুক পেজ ছিল, ওইটাও পার্মানেন্টলি ডিলিট। আরেকটা পেজ খুলছিল, এটা নতুন, এটা আছে, এটাতে যত ভিডিও আছে সবগুলো ডিলিট করা। এটাতে কি পোস্ট করা, এটা তোমাদেরকে পরে শোনাই। আপনাদের সবার পছন্দের ইরামণি দুনিয়ার মায়া ত্যাগ করে গতকাল শুক্রবার না ফেরার দেশে চলে গেছে, আর কখনো ফিরবে না। তাকে অন্ধকার কবরে একা রেখে আসছে, সে দুনিয়া থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। সবাই তার জন্য মন থেকে দোয়া করবেন। যেহেতু আল্লাহ তার জান ভিক্ষা দেয়নি, সেহেতু আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। একটু পর আরেকটা পোস্ট করে, ইরামণিকে আর খুঁজে পাওয়া যাবে না, কেউ কখনো ওকে নিয়ে আর বাজে মন্তব্য করিয়েন না। যারা যারা তার ভিডিও আপলোড করেছেন বা যাদের কাছে ওর ভিডিও আছে, দয়া করে সবগুলো ডিলিট করে দিয়েন। অনলাইনে এসব ভিডিও যত থাকবে, আমার সোনা বোনের কবরে তত আজাব হবে, কষ্ট পাবে। আমার অনুরোধ, আপনারা দয়া করে ওর ভিডিও পোস্ট করা বা ফোনে রাখা থেকে বিরত থাকেন। ওর জন্য সবাই দোয়া করেন যেন ওপারে শান্তিতে থাকতে পারে। দয়া করে সোশ্যাল মিডিয়া থেকে ইরামণির সমস্ত ভিডিও ডিলিট করে দিয়েন, এটা আমার অনুরোধ। এরপরে আরো একটা পোস্ট করে, আমার ছোট বোন ইরামণি আর নেই। বড় বোন হয়ে বলাটা যে কত বড় কঠিন আর কষ্টের, যার যায় সেই বুঝতে পারে। আমার বোনের সমস্ত ভিডিও অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেটে দিয়েন। আমার বোনের কবরে আজাব হবে, আর আমি বোন হয়ে
আপনাদের অনুরোধ করছি এইটুকু উপকার করেন। ওর কোনো রিয়েল আইডি নেই, আমি সব কেটে দিয়েছি। আপনারা ওর যত ফেক আইডি পাবেন সবগুলো কেটে দিতে বলবেন, আর না কাটলে রিপোর্ট মেরে দিয়েন। একটা ছোট বোন হারানো বড় বোনের অনুরোধ, আমার বোনকে শান্তিতে থাকতে দেন, ও দুনিয়ার মায়া ত্যাগ করছে। ওর জন্য বেশি বেশি দোয়া করেন যেন আমার সোনা বোন কবরে শান্তিতে থাকতে পারে। এরপরে আরো একটা পোস্ট করে, আমার কলেজের টুকরা ইরামনের যত ভিডিও পাবেন দয়া করে রিপোর্ট মেরে নষ্ট করে বা কেটে দিয়েন। আমার ফ্যামিলির উপর দিয়ে কি যাচ্ছে বোঝানোর মতো না, আমাদের সারা জীবনের কষ্ট আর শূন্যতা অনুভব করার জন্য রেখে গেছে। এত কম বয়সে এটা মেনে নিতে পারি না। ওর এত এত স্মৃতি রেখে গেছে যা আমাদের তিলে তিলে শেষ করে দিচ্ছে। বিশ্বাস করতে গেলে বুকে ব্যথা লাগে যে আমার বোন আর পৃথিবীতে নেই। আল্লাহ তার পছন্দের মানুষকে তার কাছে নিয়ে গেছে, আমাদের কাছে দিয়ে গেছে বুক ভরা শূন্যতা আর কষ্ট। এই পোস্ট গুলো যা করছে তার বোন করছে, মানে সে মারা গেছে এটাই তার বোন বলতেছে, আর তার বোন বলতেছে হার্ট অ্যাটাকে মারা গেছে, আর পাবলিক বলতেছিল ব্রেন স্ট্রোকের মাধ্যমে মারা গেছে। সুতরাং এখানে একটা গরমিল আছে। তবে আমার মনে হয় মেয়েটা আসলেই মারা গেছে। নয়তো একটা অ্যাকাউন্টের ওনার ট্রান্সফার করা যায়, নাম চেঞ্জ করা যায়, ইউজার নেম চেঞ্জ করা যায়, প্রাইভেট করা যায়, সবকিছু করা যায়। এবং একটা 8 লাখ টিকটক অ্যাকাউন্টের দাম আছে, এবং 2.5 লক্ষ টাকার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের দাম আছে, একটা বিশাল বড় ফেসবুক পেজের একটা দাম আছে। তো এগুলো চাইলে সেলও দিতে পারে। এগুলো সেল না দিয়ে পার্মানেন্টলি ডিলিট করে দেওয়া বা ডিসেবল করে দেওয়া তার বোনের মাধ্যমে, এতে বোঝা যায় মেয়েটা হয়তো মারা গেছে। নাও কাম টু দি মেইন পয়েন্ট। ভাইরাল হওয়ার নেশা এটা একটা ভয়ঙ্কর রোগ। আজকের সোশ্যাল মিডিয়া এটা একটা ভয়ঙ্কর বাস্তবতা। ভিউ, লাইক, ফলোয়ার এই তিনটার পিছনে মানুষ এমন ভাবে ছুটতেছে, সমস্ত লিমিট ক্রস করে ছুটছে। অনেকে এমন কন্টেন্ট বানায় যেটা হয়তো তাদের নিজের ব্যক্তিত্বের সাথে যায় না, নিজের পরিবার মেনে নিতে পারে না, সমাজে খারাপ প্রভাব ফেলে, কিন্তু তবুও বানায়। কারণ ভিউজ আসছে, টাকা আসছে, ফেমাস হচ্ছে। কিন্তু কেউ কি কখনো ভাবে এই চাপটা শরীর কতদিন নিতে পারবে, কতদিনই বা দুনিয়াতে বাঁচবো? এখানে একটা কঠিন সত্য আছে, যে কন্টেন্ট আমরা শেয়ার দেই, যে ভিডিওতে আমরা ভিউ দেই, যে লাইভ আমরা বসে থাকি, আবার আমরাই পরে বলি এগুলা খারাপ। একদিকে আমরাই ভাইরাল বানাই, অন্যদিকে নৈতিকতার লেকচার আমরাই দেই। প্রশ্ন হচ্ছে দায়টা শুধু কন্টেন্ট ক্রিয়েটরের, নাকি দর্শক হিসেবে আমাদেরও দায়ী রয়েছে? একটা মৃত্যু থামিয়ে দেই সবকিছু। মৃত্যুর পর আর কোনো ভিউ দরকার হয় না, মৃত্যুর পর আর কোনো ফলোয়ার বাড়ে না, মৃত্যুর পর আর কোনো ট্রেন্ড কাজ করে না। দেখে যায় শুধু একটা নাম, কিছু স্মৃতি আর অনেক প্রশ্ন। একটা কথা আমরা হয়তো ইচ্ছা করেই বলে যাই, এই দুনিয়া আমাদের শেষ ঠিকানা না। ভিউ, লাইক, ফলোয়ার, টাকা সবকিছু এখানে শেষ হয়ে যাবে, কিন্তু একটা জিনিস আছে সেটা থামবে না, সেটা হলো হিসাব। আমরা আজ যা করি, যেভাবে বাঁচি, যে কন্টেন্ট বানাই, যে কন্টেন্টকে সাপোর্ট দেই, সবকিছুর একটা প্রশ্ন আছে পরকাল। কেউ যখন বলে এটা আমার লাইফ, আমি যা খুশি তা করব, তখন মনে রাখতে হবে এই লাইফটা আমাদের মালিকানা না, এটা আমানত। আজ ক্যামেরা বন্ধ করা যায়, কমেন্ট অফ করা যায়, ট্রল ব্লক করা যায়, কিন্তু মৃত্যুকে ব্লক করা যায় না। কবরের ভেতরে কোনো রিং লাইট থাকবে না, কোনো ফলোয়ার থাকবে না, কোনো এক্সকিউজও কাজ করবে না। সেদিন শুধু প্রশ্ন হবে তুমি কি নিয়ে এসেছো, তুমি কি রেখে গেছো। আমাদের আলটিমেট গোল যদি দুনিয়া হয় তাহলে আমরা যে কোনো সীমা পার করতে পারি, কিন্তু যদি আমাদের আলটিমেট গোল হয় পরকাল, তাহলে আমরা নিজেকে থামাবো। নিজেকে প্রশ্ন করো, এই কাজটা আমি কি কবর পর্যন্ত নিয়ে যেতে পারবো? এই ভিডিওটাকে আমার আমল নামায় যুগ হোক, এটা আমি চাই। আজ কেউ ভাইরাল, কাল সে খবরে। আজ কেউ স্টেজে, কাল সে কবরে। মৃত্যু কাউকে নোটিশ দেয় না, সে ফেম দেখে না, সে চরিত্র দেখে না, সে বয়স দেখে না। দিন শেষে একটাই সত্য, যে বুদ্ধিমান সে পরকালের জন্য বিনিয়োগ করে। দুনিয়া হলো পরীক্ষা কেন্দ্র, আর পরকাল হলো রেজাল্ট শিট। আমাদের আলটিমেট গোল পরিষ্কার হওয়া দরকার, ভিউ না, ফেম না, ট্রেন্ড না, পরকাল। আজ ইরামনি নাই, আগামীকাল হয়তো অন্য কেউ থাকবে না। প্রশ্ন একটাই, আমরা কি এই ঘটনাগুলো থেকে কিছু শিখছি, নাকি শুধু পরের ট্রেন্ডের অপেক্ষায় আছে? এই ভিডিওটা যদি একজন মানুষকে নিজের জীবন নিয়ে ভাবতে বাধ্য করে, তাহলে এই কথা বলাটাই আমার সার্থকতা। সবাই ভালো থাকুক, শরীর আর মন দুটোরই খেয়াল রাখো, কারণ লাইফের সবচেয়ে বড় ভিউ হচ্ছে এবং সবচেয়ে বড় অর্জন হচ্ছে আল্লাহর রাস্তায় চলা। এনিওয়েজ, মেয়ে যেমনই হোক, আমরা দোয়া করবো আল্লাহ যেন তার ভুলগুলো মাফ করে দেয়, তাকে যেন জান্নাতবাসী করেন। তাকে নিয়ে আমি যত রোস্ট ভিডিও করছি সবগুলো ডিলিট করে দিব, এবং সবাই যে যে সূরা পারি, যে কোনো একটা সূরা পড়ে তার জন্য দোয়া করে দিব। হোক সে যেমনই হোক, হোক সে পাপী, হোক সে নেককার, সেটা আল্লাহ জানে, সেটা আমরা জানি না। আমরা বিচার করারও কেউ না, আমরা শুধু দোয়া করতে পারি। আল্লাহ তো কাউকে ইঙ্গিত করে বলে নাই যে এর জন্য দোয়া করতে পারবো না, ওর জন্য দোয়া করতে পারবো না। তাহলে আমরা দোয়া করি, হয়তো আমাদের দোয়ায় সে জান্নাতবাসী হইতে পারে। আমরাও পাপী, আমরা যে সময় মৃত্যুবরণ করবো হয়তো আমাদের হয়েও অনেকে দোয়া করবে, এর ফলে আমরাও জান্নাতবাসী হয়ে যেতে পারি। তাহলে দোয়া বিলাতে তো কোনো অসুবিধা নেই। দোয়া করি আল্লাহর কাছে যাতে সে জান্নাতবাসী হয়। কে কি এই ভিডিও থেকে বুঝছো, শিখছো আমি জানি না। দিন শেষে আমি একটা কথাই বলবো, আমাদের আলটিমেট গোল কিন্তু পরকাল। তো আজকের মতো বিদায় নিচ্ছি। প্রিয় ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও, কিছু আওয়াল দরকার দিয়ে বলে তোমাদের জানাই আল্লাহ হাফেজ।